স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, মিরাজের চোখ দলগত সাফল্যে। রিয়াদ, মুশফিক দুই অভিজ্ঞ না থাকলেও ব্যাটিং অর্ডারে মিরাজ সেই অভাব পূরণ করতে চান লিটনকে নিয়ে। 2017 বিশ্বকাপ সরাসরি খেলতে চান নয়া কাপ্তান। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেটাও জয় দিয়ে শুরুর লক্ষ্য মিরাজের। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। মেহেদী হাসান মিরাজ আর চারিথ আসালাঙ্কা বেশ পুরনো দুজনের সম্পর্কটা। এই ছবিটা আপনাকে আজ থেকে প্রায় 8.5 বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই যুব বিশ্বকাপে, 2016 যুব বিশ্বকাপে, যেখানে কিনা বাংলাদেশ আর শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 53 রান আর 3টা উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। আবার চারিথ আসালাঙ্কা তিনি 76 রানের একটা ইনিংস খেলার পরও তার দলকে জেতাতে পারেননি। ঠিক 8.5 বছর পর যখন এই ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ ছবি তুলছেন আসালাঙ্কার সঙ্গে, তখন কিন্তু তিনি কিছুটা হলেও পিছিয়ে আছেন। বাংলাদেশের ক্যাপ্টেন এই মুহূর্তে তার দল 10ম অবস্থানের র্যাঙ্কিংয়ে, আর আসালাঙ্কার দল 4 নম্বরে। ঠিক এই জায়গাটাতেই মেহেদী হাসানের চ্যালেঞ্জ, মিরাজ কি পারবে কিনা ঠিক এই জায়গা থেকে দলকে উপরে নিয়ে যেতে, পাশাপাশি সরাসরি 2027 বিশ্বকাপে খেলাটা নিশ্চিত করতে। আমরা এখন যে স্টেজে আছি, আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, টপ 8-এ থাকাটা। সো আমাদের আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট চিন্তা করে যদি আমরা প্রেশার নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব। আপনি যেটা বলেন ডিফিকাল্ট সময়, যেটা আমি সবসময় দেখেন যে আমি যে পজিশনে ব্যাটিং করি সবসময় কিন্তু প্রেশার সিচুয়েশনে ব্যাটিংটা করি, এবং বোলিংটাও কিন্তু প্রেশার সিচুয়েশনে করতে হয়। সো আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি অনেক ম্যাচ খেলেছি যে প্রেশার সিচুয়েশনে হ্যান্ডেল কীভাবে করতে হয় সেটা মানে মাঠ থেকে অনেকটা অ্যাপ্লাইও করেছি। হ্যালো, এবার কি 4 নম্বর ইনশাল্লাহ নাকি? তাওহিদ হৃদয় সবশেষ যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে 4 নম্বরে ব্যাট করে ভারতের বিপক্ষে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচটায় আবার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম দুজনই ছিলেন, কিন্তু তাদের যুগটা শেষ, অর্থাৎ পঞ্চপাণ্ডবের দিন শেষ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনই কিন্তু অবসরে গেছেন। ঠিক এই জায়গাতেই বাংলাদেশ দলের জন্য একটা চ্যালেঞ্জ, তাদের জায়গাটা আসলে কারা নেবেন। ব্যাটিং পজিশনে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস, এই দুজন অভিজ্ঞ, তাদের জায়গাটা কি আসলে সেই জায়গাটাতেই হবে? তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য। সো দুইটা জায়গা অনেক ভ্যালুয়েবল জায়গা আমার কাছে মনে হয়, এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই দুইটা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি, আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি, কারণ আপনি দেখেন যে ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয়। সো আমার কাছে মনে হয় ওখানে যদি আমি একটা জুনিয়র প্লেয়ারকে দেই, সে কতটুকু প্রেশারটা রিলিজ করতে পারে। উইকেটটা দেখেছি, আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো উইকেট হবে, ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে, রান করার মতন উইকেট হবে। র্যাঙ্কিংয়ে স্বাগতিকরা বেশ খানিকটা এগিয়ে থাকলেও লড়াইটা হবে শিয়ানে। লঙ্কা বাংলা ওয়ানডে সিরিজে বাংলাদেশ একটা জায়গায় অন্তত এগিয়ে থাকছে। সবশেষ যেই দ্বিপাক্ষিক সিরিজটা ছিল সেখানে শ্রীলঙ্কাকে টাইগাররা হারিয়েছিল দেশের মাটিতে। এবার লড়াইটা দেশের বাইরে, শ্রীলঙ্কার মাটিতে। এখানেই চ্যালেঞ্জ। তবে মেহেদী হাসান মিরাজ, নিউ ক্যাপ্টেন, তিনি আসলে চ্যালেঞ্জটা নিতেই বেশি পছন্দ করেন। চ্যালেঞ্জে বাংলাদেশ জিতলে আপাতত যে খারাপ সময়টা, সেই খারাপ সময়টা কাটিয়ে বাংলাদেশ অন্তত আত্মবিশ্বাসী হতে পারবে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। সিরিজের আগে আর মাঝপথে ক্যাপ্টেন্সি নিয়ে নাটকীয়তা দলে বাজে প্রভাব ফেলে। বোর্ড পরিচালক আকরাম খান বলছেন আরো সুন্দরভাবে অধিনায়কের পালাবদল করা যেত। ওয়ানডের নতুন কাপ্তান মেহেদী মিরাজকে অন্তত 1-1.5 বছর দেখেই মূল্যায়ন করার পক্ষে আকরাম খান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়াকে বড় ব্যর্থতা বলছেন বিসিবির সাবেক এই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সৈফুল রূপকের রিপোর্ট। বিতর্কিত হলো যে ক্যাপ্টেন্সি, এটা কিন্তু বাংলাদেশ টিম, ইটস নট এ পাড়ার টিম বা কোনো ক্লাব। খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন বানিয়ে দিই, আবার খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন থেকে কিন্তু আমি বিদায় করে দিই। ছবি কথা বলে, সাদা বলের নেতৃত্বে এখন মিরাজ আর লিটন। শান্তর ছেড়ে দেওয়া টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার দৌড়েও আছেন ওই দুজন। ক্যাপ্টেন্সি ইস্যুতে শ্রীলঙ্কা সিরিজের আগে আর মাঝপথে নানা নাটকীয়তা।
ক্রিকেট অপারেশনস বিভাগ কেন জটিল করে ফেলল বিষয়টা প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক ও সাবেক কাপ্তান আকরাম খান। এক হাত নিয়েছেন নাজমুল শান্তরও। সিরিজের মাঝখানে কিন্তু এটা কিন্তু এফেক্ট করে। আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা কিন্তু বাংলাদেশ টিম, ইটস নট এ পাড়ার টিম বা কোনো ক্লাব, এটা কিন্তু বাংলাদেশ টিম। এখন আপনাকে স্যাক্রিফাইস মানসিকতা কিন্তু থাকতে হবে। এখন মনে করেন যে আপনি আপনার ওই স্যাক্রিফাইস যদি না করেন তাহলে তো আপনি দেশের জন্য খেলা উচিত না। ক্যাপ্টেন একটা খুব সম্মানিত একটা জায়গা, প্লেয়ারের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন হবে তাকেও কিন্তু আগে মূল্যায়নটা দিয়ে ওকে বোঝানো উচিত যে ও ক্যাপ্টেন হচ্ছে, এবং কেউ থেকে যদি ক্যাপ্টেন্সি সারায় সেই জিনিসটা ওকে সম্মান দিয়ে ওকে মানে আপনার বিদায়টা দেওয়া উচিত। ভারপ্রাপ্ত হয়ে গেল বছর 4 ওডিআইতে ক্যাপ্টেন্সি করেছিলেন মেহেদী মিরাজ। এক ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। ভারমুক্ত হয়ে এবার কি নেতৃত্ব গুণ দেখাতে পারবেন এই ডাইনামিক অলরাউন্ডার? 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে প্রত্যেকটা সিরিজেই মরণ কামড় দেওয়ার বিকল্প নাই টিম বাংলাদেশের। আমরা খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন বানিয়ে দিই, আবার খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন থেকে কিন্তু আমি বিদায় করে দিই। এটা কিন্তু অনেকগুলা উদাহরণ আছে, আপনি যদি চান আমি বলতে পারি। বাট মেহেদী আন্ডার 19-এও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। ওকে অনেক আগেই বোর্ড চিন্তা করেছিল, ওর ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আছে। বাট যেটা ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ক্যাপ্টেন্সি তো আপনার মূল্যায়নটা হবে 1 বছর 1.5 বছর পর। আপনি 8-10টা ম্যাচ দেখে কিন্তু মূল্যায়ন করাটা এটা বোকামি হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশে যে অবস্থা আমরা আছি, আপনার টিমের পারফরমেন্সের উপরেও কিন্তু ক্যাপ্টেন্সি মূল্যায়ন করে না 90% লোক। যে যারা মনে করেন যে আপনার জিততে মনে করে ক্যাপ্টেন ভালো, খারাপ খেললেই মনে করে ক্যাপ্টেন ভালো না। সো ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ম্যাচের পারফরমেন্স। তখন পঞ্চপাণ্ডব ফর্মে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরামের সময় দেশে বিদেশে প্রতাপ ছড়াতো বাংলাদেশ ওয়ানডে দল। র্যাঙ্কিংয়ে নিয়মিত 7-এর আশপাশেই অবস্থান ছিল, অথচ ফেভারিট ফর্মেটেই এখন নিচের দিকে নামছে রকেট গতিতে। যে টিম মনে করেন 6-7-এ ছিল ওখান থেকে যে আস্তে আস্তে 10-এ আসছে, এটা তো উচিত না। সাইফুল রূপক, 71। শুরুতে এই র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে বিরাট জয়। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে রীতিমতো উঠছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার বুধবার ইয়াঙ্গুনে বিকাল 3:30টায় স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। এই মুহূর্তে দুটি দলেরই পয়েন্ট আছে সমান 3 করে। তবে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ টেবিলের শীর্ষে আছে মিয়ানমার। প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিলেও মিয়ানমারের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বাংলার মেয়েদের জন্য। র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা বার্মিজরা টুর্নামেন্টে আছে দারুণ ছন্দে। নিজেদের প্রথম ম্যাচে তারা তুর্কমেনিস্তানকে গুড়িয়ে দিয়েছে 8-0 গোলের ব্যবধানে। এমনকি দলটার শেষ 5 ম্যাচে নেই কোনো হার। তবে নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলেও এ ম্যাচেও জয় পাওয়া সম্ভব বিশ্বাস করে আফিদার দল। বাংলাদেশের ট্রায়ালে আসা একজন ফুটবলারকে কি মনে ধরেনি বাফুফের? 3 দিনের ট্রায়াল শেষে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানান, এখনই জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের জন্য কোনো ফুটবলারকে চূড়ান্ত করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কতটা খোলা মনে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়েছেন তারা। অর্ণবাপী রিপোর্ট। দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয় যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম, তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23-র যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ এছাড়া আমাদের আন্ডার 17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার 17-এর মধ্যে কেউ নাই। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথার কি অর্থ দাঁড়ায়? প্রশ্ন ওঠে কি কতটা খোলা মন নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবলারদের ট্রায়াল নেওয়া হয়েছে, যেখানে মনের কোণে আগে থেকে গেঁথে আছে ভিন্ন কিছু। তবে এটাই বাস্তব, ট্রায়ালে আসা ফুটবলারদের মধ্য থেকে একজনকেও জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের জন্য চূড়ান্ত বাছাই করা সম্ভব হয়নি এই মুহূর্তে। এই দেখাটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় যে এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম। আমরা এটা একটা প্রসেসে যাব, এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। সো এইটা কোনো সমস্যা হবে না। গেল 3 দিনের ট্রায়ালে জমা পড়েছে শুধু দক্ষতা নয়, এসেছে আত্মত্যাগ, ভালোবাসা আর এক একটি পরিবারের নিঃশব্দ প্রতিশ্রুতি। কেউ এসেছেন বাবার জমানো টাকায় বিমানের টিকিট করে, কেউ মায়ের উৎসাহ নিয়ে। সবার চোখে একই স্বপ্ন, লাল সবুজ জার্সি গায়ে তোলা। এমন ট্রায়ালের আয়োজন এখন থেকে নিয়মিত হবে। হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য, তারাও রাজি হয়ে যাচ্ছে, তারাও খেলতে আসছে।
তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল, তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি, ওই জন্যই আশা। এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি। ভিডিও বিশ্লেষণ, পারফরমেন্স রিভিউ এবং ধারাবাহিক মূল্যায়নের পরই নেওয়া হবে সিদ্ধান্ত। ট্রায়ালে আসা প্রতিটা ফুটবলারের ডাটা সংরক্ষণে রেখে নিয়মিত বাফুফের পক্ষ থেকে রাখা হবে যোগাযোগ। আগামী 1 বছর থেকে 1.5 বছর তোমরা কি করছো এবং কি করলে ভালো হয়, ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয়। অর্ণব বাপি, ৭১। ফুটবল মাঠে তারকা হয় মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং থার্ডের খেলোয়াড়রাই, কিন্তু ব্রিটেন প্রবাসী ফুটবলার ইকরামুল ক্যাসপার হক বলছেন খেলার শুরু হয় ডিফেন্স লাইন থেকেই, আর বাংলাদেশকে তিনি তেমন কিছুই দিতে চান। অনেকদিন ধরে বাবা ছেলে মিলে চেষ্টা করেও বাফুফের পক্ষ থেকে সেভাবে সাড়া পাননি। তবে হামজা পাল্টে দিয়েছেন পরিস্থিতি। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। বিশাল গড়নের এই ফুটবলারের নামটাও বেশ অদ্ভুত, ইকরামুল ক্যাসপার হক। তরুণ এই খেলোয়াড় 22 বছরের ছোট্ট জীবনেই দেখেছেন নানা রং। বাবা ইহসানুল হক চন্দন বাংলাদেশি, আদিবাস, ঢাকার সাভারে। তবে তার সন্তান ইকরামুলের জন্ম ইউরোপের দেশ লিথুনিয়াতে, যদিও সেখানে আর থাকা হয়নি, মুভ করেছেন ইংল্যান্ডে। সেই দেশেই বেড়ে ওঠা আর ফুটবলের হাতে খড়ি। So you are here with a dream to play for Bangladesh. Tell us something about that particular dream. Yeah, I've come here. আমি আসলে ফুটবলটাই খেলতে চেয়েছি। বাবা সবসময় সাথে ছিল। এখানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেছি অনেক দিন আগে থেকেই। অবশেষে সম্ভবত সুযোগটা এসেছে। হামজা সবাইকে পথ দেখিয়েছে। নিজের দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই প্রাইড অ্যান্ড প্যাশনের সাথে। Pride and passion, yeah. ইকরামুলের প্লেইং পজিশন ডিফেন্স লাইনে। দীর্ঘদেহী ফুটবলার আন্ডার 15 পর্যন্ত প্রফেশনাল 7th টায়ারে খেলেছেন। কোভিডের সময় সব বন্ধ হয়ে পড়লে তিনিও পড়ার টেবিলে মন দেন। পরবর্তীতে খেলেছেন ইউনিভার্সিটির সিনিয়র টিমে। What do you think about the particular importance of a defender, especially in a national team like Bangladesh? I feel like, from my point of view, আমার পয়েন্ট অফ ভিউতে গেম শুরু হয় ব্যাক থেকে। আমি আসলে বল উইন করতে পছন্দ করি, সেখান থেকে সামনে এগোতে চাই। ফুটবলের এক এক প্যাটার্নে ব্যাপারটা এক একভাবে ঘটে। দুর্বলতাগুলো রিকভার করে দলকে সাজাতে পছন্দ করি। bring composure to the team. Your height is 6'2", if I am not wrong. This particular height or this kind of height is very rare in Bangladesh, especially for the geographical location. What do you think you have this kind of advantage? Do you think this is an advantage as a footballer? Of course, at the back it can. হাইট ভালো হওয়ার সুবিধা তো আছেই, তবে তার চেয়ে বড় বিষয় সেটাকে কাজে লাগাতে জানতে হবে। কিভাবে বলের জন্য ছুটতে হবে, অন্য আক্রমণকে বাধা দিতে হবে। হাইট বেশি হলে এই কাজগুলোতে সুবিধা হয়, তবে সেটাকে বেনিফিট হিসেবে কাজে লাগাতে হবে। Use to benefit. ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির নেতৃত্ব দিচ্ছেন তাবিত আওয়াল। তার নানামুখী উদ্যোগে খেলার জনপ্রিয়তা দেশে বাড়ছে হু হু করে। ইকরামুল সেই অগ্রযাত্রার অংশীদার হতেই এসেছেন ঢাকায়। What do you think about the football structure, the culture of football in Bangladesh, and what about the vibe of Bangladesh football, especially in recent days? Do you follow these things? Yeah, so it's definitely. বাংলাদেশের ফুটবলে এখন জনপ্রিয়তা বাড়ছে, মানুষ বেশ ক্রেজি হয়ে উঠেছে। আমি খুবই আগ্রহী ভবিষ্যতে এই দেশটা ফুটবলে কতদূর যেতে পারে তা দেখতে। Bangladeshi football. বাংলাদেশ ফুটবলে অনেক দূর যেতে পারবে তাতে নিশ্চয়ই সন্দেহ নেই, তবে সেই ফুটবলের সাথে ইকরামুলের যাত্রাপথ কত দীর্ঘ হতে চলেছে তার বিচার আপাতত বাফুফের হাতে। খালিদ জামিল, ৭১। টিউসডে নাইটে বিগ ফাইট, হাই প্রোফাইল ডুয়েলে ফেস অফে দুই ইউরোপিয়ান পাওয়ার হাউস। শেষ 8-এ টিকিট পেতে রিয়াল মাদ্রিদের সামনে ইউভেন্টাস। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। বিতর্কিত পেনাল্টি থেকে CR7-এর গোল। UCL-এর 2017-18 সিজনের সেমিফাইনালের টিকিটটা এসেও আসেনি। রিয়ালের কাছে হেরে ভাঙা মন নিয়ে সেবেলায় বাড়ি ফেরে তুরিনের ওল্ড লেডিরা। ওই শেষ। এরপর ইউরোপিয়ান কম্পিটিশনে আর লড়েনি দুই লিগের দুই জায়ান্ট। 7 বছর পর মুখোমুখি পুরনো রাইভাল। ইতিহাসে এই প্রথম ইউরোপিয়ান টুর্নামেন্টের বাইরে ফিফার কোনো টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের সামনে ইউভেন্টাস। মিডফিল্ড ব্যাটল জিতে যে করতে পারবে ক্লিনিক্যাল ফিনিশিং, তার হাতেই উঠবে শেষ 8-এর টিকিট। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই মায়ামিতে, অর্থাৎ মেসির ঘরে লড়তে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক দুই ক্লাব।
হেড টু হেডে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখনো পর্যন্ত 21 বারের দেখায় লস ব্লাঙ্কোদের 11 জয়ের বিপরীতে ইউভরা জিতেছে 8 ম্যাচ। রিয়াল গোল করেছে 29টা, হজম করেছে 26টা। সময় বদলেছে, রিয়াল মাদ্রিদে এখন চলছে শাভি আলোনসোর রেজিম। প্রথম অ্যাসাইনমেন্টে 15 বারের ইউসিএল চ্যাম্পিয়নদের হাতে 6 নম্বর ক্লাব বিশ্বকাপের শিরোপাটা তুলে দেওয়ার মিশন এই মাস্টারমাইন্ডের। শুরুটা নড়বড়ে হলেও পুরনো রূপে ফিরতে শুরু করেছে ইউরোপিয়ান জায়ান্টরা। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পরের 2 ম্যাচে দাপুটে জয় নিয়ে টেবিল টপার হয়ে জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। ইউভদের বিপক্ষে এই মুহূর্তে সবচেয়ে স্বস্তিতে আলোনসো বাহিনী। ফুল ফিট হয়ে অ্যাটাকিং থ্রেট নিয়ে ফিরছেন কিলিয়ান এমবাপে। এন্দ্রিকেও দেখা যেতে পারে একাদশে। ফ্রন্টলাইনে যথারীতি থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, গুলার, ফেদে ভালভার্দে। ক্লাব বিশ্বকাপে ম্যান সিটির কাছে ইউভরা 5 গোল হজম করলেও এবারের আসরে 3 ম্যাচে 30 শট থেকে গোল আদায় করেছে 11টা। কনভার্সন রেট 37%, যা 32 দলের মধ্যে সবচেয়ে বেশি। রিয়ালের বিপক্ষে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্ট্রাইকিং জোনের লিডার কোলো মুয়ানি, সাথে থাকছেন রেড হট ফর্মে থাকা কেনান। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।